নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এই গরমে কোনো কিছুই খেতে আমাদের হয়তো মন চায় না, তাই আপনারা যদি একবার এই ধরনের সজনে ডাঁটার তরকারি বানিয়ে ফেলতে পারেন, মুখে স্বাদও বাড়বে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটার তরকারি। চলুন দেখে নিই। এর জন্য এখানে নিয়েছি আমি সজনে ডাঁটা, নিয়েছি কুমড়ো, এর সাথে নিয়েছি সাদা ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি আলু, আর নিয়েছি ছোট চিংড়ি মাছ। এর সাথে কাঁচা লঙ্কা, সামান্য রাঁধুনি, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে, হলুদ, লবণ ও শুকনো লঙ্কা। চলুন এবার রান্নাটা আমি কিভাবে করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি ছোট চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। মোটামুটি অল্প ভাজলেই হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এরপর ওই তেলেই আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি প্রথমে কাঁচা লঙ্কা। এখানে আমি 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। এরপর আমি দিচ্ছি মশলা। এখানে আমি মশলার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, সামান্য রাঁধুনি বাটা, আর এর সাথে চিংড়ি মাছের মাথাগুলো আমি হালকা বেটে নিয়েছি। তারপর সেই রসটা আমি এই গ্রেভির মধ্যে দিয়েছি। এরপর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু, তারপর দিয়ে দিচ্ছি কুমড়ো, এরপরে সজনে ডাঁটা, সাদা ডাঁটা কিন্তু আমি হালকা কচি কচি ডাঁটাগুলো নিয়েছি। দিয়ে দিচ্ছি নরম হওয়ার জন্য সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে সোমবার বা ফোড়ন দিইনি। প্রথমে সব সবজিগুলোকে আমি নরম করে দিচ্ছি, রান্না করে নিচ্ছি, তারপরে আমি ফোড়ন ব্যবহার করব। সব সবজি দিয়ে ভালো করে আমি ঢেকে দিয়ে সবজিগুলো নরম হতে দিচ্ছি। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এরপর আরও একটু আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি খুব পুরনো, এটি খেতে কিন্তু খুবই ভালো হয় এবং এর মুখের স্বাদ ফেরাতেও কিন্তু এটি অনবদ্য। বা গরমে যদি আপনাদের কোনো কিছু খেতে ভালো না লাগে তখন আপনারা এই ধরনের তরকারি বানিয়ে খেতে পারেন। এরপর অনেকটা জল দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ হতে দিচ্ছি। মোটামুটি এমন জলের পরিমাণ দেবেন যাতে সবজিগুলো সব ডুবে থাকে। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট মতো আমি রান্না করব, যতক্ষণ না সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর ভালো করে খুন্তির সাহায্যে সবজিগুলো আমি ঘেঁটে দিচ্ছি বা নরম করে দিচ্ছি। অন্যদিকে সবজি যখন দেখলাম নরম হয়ে এসেছে, কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। ফোড়নটি বেশ সুন্দর গন্ধ বেরোলে এরপর আমি আগে থেকে যে সবজিটি আমি সেদ্ধ করে রেখেছি সেটি এর মধ্যে দিয়ে দেব। এর সাথে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করছি, যেটি দিলে সবজির স্বাদটা আরও ভালো হবে, সেটি হলো সামান্য রাঁধুনি। এরপর আমি আগে থেকে দেখুন যেই সবজিটি রান্না করে রেখেছিলাম সেটি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, আজকের এই দারুণ স্বাদের সিম্পল তরকারি পুরোপুরি রেডি, যেটি স্বাদেও অনবদ্য এবং পুরোপুরি পুষ্টিকর। এরপর পুরো সব কিছু রেডি হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম। যারা আপনারা মনে করেন মাছ খান না বা পুরোপুরি নিরামিষ করতে চান তারা কিন্তু চিংড়ি মাছটি স্কিপ করতে পারেন। তবে চিংড়ি মাছ দিলে কিন্তু স্বাদের ফেরফের তো হবেই এবং খেতে বেশি ভালো লাগবে। সব কিছু দেখা হয়ে গিয়েছে এবং টেস্টও কিন্তু দারুণ হয়েছে। এরপর ঝোলটি একটু গামাখা গামাখা হয়ে গেলেই আমি গ্যাস বন্ধ করে দেব এবং এরপর সার্ভ করব। ব্যাস, আজকের জন্য রেডি হয়ে গেছে দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে সজনে ডাঁটার তরকারি।
আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।